মনে পড়ে প্রতিশ্রুতি, মনে পড়ে। কবিতা লেখার আগে চুপ করে বসে থাকি। মনে পড়ে প্রতিশ্রুতি, মনে পড়ে। কার প্রতিশোধ এই চুপ করে বসে থাকা? সকালে পায়ের পাতা শিরশির করে ওঠে। বুকের ভিতর কাশ, অসরল প্রতিটি নিঃশ্বাস। কিছু নিরুত্তাপ আজ বিদেশের চিঠি মনে পড়ে। প্রতিশ্রুতি, মনে পড়ে কার প্রতিশোধ এই চুপ করে বসে থাকা। বরুণার বিয়ে কাল, অথচ 24 ঘন্টা হরতাল। 6 রকম ভয়ে কাঁপে 7 জন। সেনবাবুদের মেজ ছেলে পরশু বিকেল থেকে ফেরেনি বাড়িতে। না ফিরুক, আমি তার জন্য দায়ী নই। আমি গুলি চালাবার জন্য দায়ী নই। আমি দুর্ভিক্ষের জন্য দায়ী নই। বিনয় কোথায় থাকবে আজ রাত্রে? আমি দায়ী নই। যে যেখানে মরুক বাঁচুক, পৃথিবী উচ্ছন্নে যাক, দেবালয় থেকে স্বর্ণ চুরি হোক, স্পেনের মৃত্তিকা যাক, নেভাডায় দাসখণ্ড খণ্ড খণ্ড হোক, আমি কেন দায়ী হব? আমি শুধু বেঁচে থাকবো। আমি মহা স্বার্থপর হয়ে বেঁচে থাকবো যতদিন পারি। শান্তিনিকেতনে যদি পুরোপুরি দোল খেলা হয়, তাহলে আমার লেখা থামবে কেন? আমি টেবিলের কাছে বসে থাকি, কিন্তু বড় চুপ করে বসে থাকা। মনে পড়ে প্রতিশ্রুতি, মনে পড়ে কার প্রতিশোধ এই তিক্ত অপমানে অতি রুক্ষ ব্যর্থ বসে থাকা। এক এক দিন এক একদিন ঘুম ভাঙলে আচমকা মনে হয়, এখন সন্ধে না সকাল? এটা কোন দেশ? এ কার বালিশে আমার মাথা? কিংবা বালিশটা আমার হলেও মাথাটা কার? এক একদিন মনে হয়, দুনিয়ায় আমার একজনও চেনা মানুষ নেই। অচেনা লোকেরা আর চোখে তাকিয়ে চলে যায়। কোথায় যেন একটা সেতু ভেঙে পড়ছে, কিন্তু আমার তো কোনো নদী নেই। কারোর কান্না শুনলে মনে হয় আমি সেজন্য দায়ী, অথচ কি অপরাধ করেছি জানি না। বাতাস আর বকুল গাছের শাখায় কিসব কথা কানাকানি হয়। সারবদ্ধ পিঁপড়েরা হঠাৎ থমকে দাঁড়িয়ে উল্টো দিকে ফেরে। কোনো দিঘির বুক জলে চোখ বুজে দাঁড়িয়ে আছে এক নারী। তার চোখ খোলার প্রতীক্ষায় কেটে যায় অনন্তকাল। এক একদিন হাওয়ায় অজস্র পাখির মতন উড়তে থাকে চিঠি, তার একটাও আমার জন্য নয়। নদীর ধারে নির্জন গাছতলায়, ফুলের বাগানে গভীর রাতে লুকিয়ে বসে আছে একটা চোর। মৃদু জ্যোৎস্না, পাতলা অন্ধকার, ওড়াউড়ি করছে পেঁজা তুলোর মতন মেঘ। হঠাৎ দু একটা পাখিও ডেকে ওঠে। নিশীথ কুসুমের তীব্র গন্ধ কেমন আবেশময়। সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না? চোর হলেই কি তার থাকবে না সৌন্দর্যবোধ? দিন দুপুরে একটা 7 বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী। ওরা মুখোশ পড়েছে পড়ুক, কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি? গলা টিপে সেই হাসি মুছে দিতে গিয়ে ওদের বুক কাঁপবে না? তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুরও একটা থাকবে। তারপর মুখোমুখি হবে লড়াই। এটাই তো মানুষের নিয়ম। যারা পেছন দিক থেকে আঘাত হানে, নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্ট হাসিতে হাওয়া কামায়, তারা কি মানুষ? জনসংখ্যা যতই বাড়ছে, ততই মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইসব কথা মনে এলে কোনো খাদ্যে আর স্বাদ থাকে না। সব সুরই মনে হয় বেসুরো। সব গাছ থেকে ঝরে যায় ফুল, শিকড়ে লাগে পোকা। নদীর ধারে নির্জন গাছতলায় এখনো কি কেউ আপন মনে বাঁশি বাজায়? তার প্রতীক্ষায় বসে থাকে চোখ ঢেকে। যে যেমন জীবন কাটায়, তার ঠিক সেই রকম এক একটি পোশাক রয়েছে। আলো ও হাওয়ার মধ্যে লুটুপুটি খেয়ে কে যে আনন্দ ভিখারি। উড়ুনি ভিজে সেও বিধ্বংসী নদীর থেকে শান্তি চেয়েছিল। সহসা বিদ্যুৎ স্পর্শে চোখ ঢেকে আমিও একদা অচেনা প্রান্তরে একা ছন্ন ছাড়া। সমূলে দেখেছি দিগম্বর, মৃত্যু স্থির দাঁড়িয়ে রয়েছে। সার সত্য, আজ 10 তলার জানালায় আমি হু হু করা কোমল বাতাস খাচ্ছি। এই তো আমি হাঁটছি আলপথে, বুকে পিঠে গড়াচ্ছে ঘাম। এখন আমার হাতে গরম পানীয়ের গেলাস, সামনে কাজু। এই আমার হাতেই আমনির শানকি, সঙ্গে শুকনো লঙ্কার টাকরা। কারা যেন আসছে আমাকে কোনো সংবর্ধনা দিতে নিয়ে যাবে। আমি তো এক পরিবারে না পোষা বেড়ালের মতন লাথি ঝাঁটা খাওয়া সৎ ভাই। আকাশে গুম গুম শব্দ, আবার বুঝি আমাকে উড়ে যেতে হবে। এই আমি তো এক দিঘির ঘাটলায় চিৎপাত হয়ে শুয়ে আছি, জ্ঞান নেই। সেই পুকুরটা দেখতে গিয়েছিলাম বহু বছর পর। মানুষের মতন দিঘিরাও নিরুদ্দেশ
যায়। আমি ভূগোল থেকে ইতিহাসে যাতায়াত করতে গিয়ে কতবার পড়েছি মুখ থুবড়ে। এক সভ্যতার সংসার থেকে বেরিয়ে অন্য সীমান্তের কাঁটা, তার কাঁটায় এক জীবনের মর্ম খুঁজতে খুঁজতে পিছলে যাচ্ছে ভালোবাসার অনুপরমাণু। বিশ্বাস হারিয়ে যাওয়ায়, প্রবল বেদনায়, এত শীত, মাঝে মাঝে নিজেকে দাঁড় করাচ্ছি জলের সামনে, যেখানে ছবি ভেঙে যায়। তারপর একদিন মেঘলা দুপুরে ঝলসে ওঠে সেই সার সত্য, বেঁচে থাকা ছাড়া আসলে আর কোনো গভীর সত্য নেই। রাত্রির কবিতা। বেশ রাত ছাড়া কবিতা লেখা যায় না, কেননা সব সকালগুলোই বড় কর্কশ। ভোরবেলা খবরের কাগজ ছুঁলেই হাতে রক্ত লেগে যায়, মানুষের রক্ত। তার আগে চিল চিৎকার কিংবা কাকের ডাকে ঘুম ভাঙে। শহরে দোয়াল কিংবা টুনটুনি থাকে না। আমার চোখেও লাল আভা। একজন সংসার লোভী আর একজন সংসার ত্যাগী দরজায় এসে দাঁড়ায়। তারা কথা বলে চাঁচা ছলা গদ্য ভাষায়। একজন সাপুড়ে আর একজন বাঁদরওয়ালা বসে থাকে রাস্তায়। দুপা এগুলি হাঁ করে আছে 100টা দোকান। ট্রাম ও বাসের শব্দে কণামাত্র সুর নেই। দুনিয়ার কোথাও নেই কণামাত্র কবিতা। আমি অপেক্ষা করি রাত্রির জন্য। গভীর রাত, কোনো সঙ্গিনী না থাকলেও সেই রাত্রি হয়ে ওঠে নারীর মতন। আমাকে তার খোলা বুক দেখিয়ে আদর করতে থাকে। প্রতিটি চুম্বনে জমে ওঠে বিন্দু বিন্দু কবিতা। সুড়ঙ্গের ওপাশে, সুদীর্ঘ সরল একটা সুড়ঙ্গের ওপাশে একটু একটু আলো, কয়েকটি ছায়ামূর্তি হাত পায়ের 9-10 রকম ভঙ্গিমায় খুব ব্যস্ত। অন্ধকারের গায়ে বিদ্যুতের মতন রং। ওরা কাকে ডাকে? শব্দহীন এক উল্লাস, যেন মুক্তির হাতছানি। আমি কি অত দূরে যাব, না পিছনে ফিরব? মাত্র কয়েক মুহূর্তের জন্য এই দৃশ্য, তারপরই পর্দায় অন্য ছবি।